আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো এই ভিডিওর মাধ্যমে আমরা প্রোনাউনের ঢাকা বোর্ড 2019 এর প্রশ্নটি সলভ করব। প্রোনাউনের প্রশ্ন সলভ করার পূর্বে সবার আগে জেনে নেওয়া উচিত প্রোনাউনের কোয়েশ্চেন কিভাবে আসে। তো প্রোনাউনের কোয়েশ্চেন মূলত তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে প্রোনাউনটা দিয়ে যাকে বুঝাইছে তার সাথে মিলাইয়ে নিবা। এটাকে আমরা বলতে পারি প্রোনাউনের রেফারেন্স অথবা প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। পুরো বিষয়টা আমরা কোয়েশ্চেন সলভ করার মাধ্যমেই ব্যাপারটা বুঝে নিব। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে তোমরা যে কাজটা করবা, যখন কোয়েশ্চেনটা পড়বা প্রত্যেকটা বাক্যে খুঁজে দেখবা যে প্রোনাউন আছে কিনা। যদি দেখো প্রোনাউন আছে সেখানে তুমি আন্ডারলাইন করবা, তারপরে ওই প্রোনাউন দিয়ে তার পূর্বে অবস্থিত কোনো নাউন বা প্রোনাউনের সাথে মিল আছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে। ওকে, এখানে আমরা দেখতে পাই autism is a physical disorder of the brain who causes a lifelong developmental disability. তো এই বাক্যটা পড়ে আমরা দেখবো এখানে প্রোনাউন আছে কিনা। এখানে আমরা দেখতে পাই এই যে হু প্রোনাউন আছে। তো তোমরা যে কাজটা করবা কি প্রোনাউন গুলো কিন্তু একটু কষ্ট করে মুখস্থ করবা। আর একটা বিষয় একটু বলে রাখা ভালো, প্রোনাউনের 8 প্রকার বলো আর অথবা 9 প্রকার বলো, যাই বলো সকল প্রকার কিন্তু পরীক্ষায় আসে না। কোনগুলো আসে সেগুলো আমরা বিস্তারিত ভিডিওতেই বলবো। ওকে, সো এখানে হু হচ্ছে প্রোনাউন। এখন আমাদের যে কাজটা করতে হবে এই হু প্রোনাউন দিয়ে কাকে বুঝাইছে সেটা একটু চেক দিতে হবে। আর একটু কথা বলে রাখা ভালো, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন নরমালি হচ্ছে 5টা: হু, হুম, উইচ, দ্যাট, হুজ। ওকে, এখন হু এটা দিয়ে কাকে বুঝাইছে সেটা কিন্তু দেখতে হবে। নরমালি হু দিয়ে কিন্তু ব্যক্তি বোঝায়, হু দিয়ে ব্যক্তি বুঝায়। ওকে, হু দিয়ে হচ্ছে নরমালি ব্যক্তি বুঝায়। এখন আমরা দেখি হু এর ঠিক আগে অ্যান্টিসিডেন্ট কি কি হতে পারে। এখানে দেখো ব্রেইন আছে, ফিজিক্যাল ডিসঅর্ডার আছে, অটিজম আছে, অর্থাৎ কোথাও কিন্তু ব্যক্তি নেই। যেহেতু কোথাও ব্যক্তি নেই তাই এটা কিন্তু ক্লিয়ার যে এখানে হু এর ব্যবহার কারেক্ট হয়নি। তাহলে এখানে হু এর ব্যবহার যেহেতু কারেক্ট হয়নি তাহলে এখানে কি হবে, আমরা বাকি নাউন গুলোকে তো আর চেঞ্জ করতে পারবো না, আমরা চেঞ্জ করব প্রোনাউনকে। এই জন্য আমরা হু এর পরিবর্তে এখানে আমরা লিখে দিব উইচ অথবা দ্যাট। ওকে, এখন পরীক্ষা যে কাজটা করবে পুরো প্যাসটা লিখতে হবে। এই হুটাকে তুমি ফেলে দিয়ে উইচ অথবা দ্যাট লিখে দিবে, তারপর সেখানে আন্ডারলাইন করে দিবে। দুইটা লেখার দরকার নেই, যে কোনো একটা লিখলেই হবে। ওকে, অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন উইচ অথবা দ্যাট কজেস এ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি। একটা আমাদের হয়ে গেছে। এর পরের বাক্য আমরা চলে যাচ্ছি। Unfortunately, a number of boys and girls became victim of it after their birth. এই বাক্যে আমরা দেখতে পাই আনফরচুনেটলি a number of boys, এখানে কিন্তু কোনো প্রোনাউন নাই, and girls নাই, become victim of it। এই যে দেখো আমরা it কিন্তু পেয়েছি, এই ইটটা হচ্ছে প্রোনাউন। এখন এই ইট দিয়ে কাকে বুঝাইছে সেটা চেক দিতে হবে। তারপরে আফটার দেয়ার বার্থ, এখানে দেয়ারও কিন্তু প্রোনাউন। এখন আমরা ইট এবং দেয়ার এই দুইটাকে কিন্তু আমাদের চেক করে নিতে হবে যাকে বোঝাচ্ছে তার সাথে ঠিক আছে কিনা। দেখো আমরা একটু অর্থটা দেখি। এ নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস, অনেক সংখ্যক বয়েজ এবং গার্লস, বিকাম ভিকটিম, শিকার হয় এটার বলতে এখানে কি বোঝাচ্ছে আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে অটিজমের। সো এই জন্য আমরা যেটা করব, এখানে এক্স্যাক্টলি যে ডিরেক্টলি ভুল আছে সেটা বলা যাবে না, এখানে মূলত অস্পষ্ট আছে। এই জন্য আমরা যে কাজটা করব ইটের পরিবর্তে নাউনটা লিখে দেব অটিজম। তো এখানে আমরা এভাবে অটিজম এই কথাটা লিখে দিব। ওকে, আন্ডারলাইন অবশ্যই করে দিবা। আফটার দেয়ার বার্থ, এবার দেখো তাদের জন্মের পর। এখন দেয়ার দিয়ে কাকে বোঝাচ্ছে, দেয়ার দিয়ে কিন্তু এখানে ওই যারা অটিজমের শিকার হয়, দ্যাট মিনস হচ্ছে যে বয়েজ এন্ড গার্লস কে বোঝাচ্ছে। এছাড়া আর অন্য কোনো অপশন নাই দেয়ার দিয়ে অন্য কোনো কিছুকে বোঝানোর, এই জন্য দেয়ার ঠিক আছে। তারপরে চলে যাই আমরা। চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস। দেখো এখানে কিন্তু এই যে দেয়ার আছে, দেয়ার দিয়ে কিন্তু চিলড্রেনদেরকে বুঝাইছে, সো ঠিক আছে, কোনো সমস্যা নাই। behaviors etc. and the symptoms may appear differently in him। এই যে এখানে একটা প্রোনাউন আছে ঠিকই। এখন এই হিম দিয়ে কাকে বুঝাইতে পারে, দেখো পূর্বে যা আছে মানে সবগুলো কিন্তু বয়েজ এন্ড গার্লস, এটা কিন্তু প্লুরাল, সো হিম কিন্তু এখানে হবে না, এখানে হচ্ছে প্রোনাউনের ভুল ব্যবহার আছে। ধরো এই যে ইন প্রেপোজিশন তারপর অবজেক্টিভ প্রোনাউন হিম বসতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রবলেম হচ্ছে হিমের অ্যান্টিসিডেন্ট হচ্ছে প্লুরাল, অর্থাৎ রেফারেন্স হচ্ছে প্লুরাল, কিন্তু হিমটা হচ্ছে সিঙ্গুলার।
তাই এখানে হিমের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে দ্যাম। দ্যাম, ওকে। তো হিমটা কেটে দিয়ে তুমি দ্যাম লিখে আন্ডারলাইন করে দিবা। The sorrows and sufferings of the parents of those know no bounds। এই যে দেখো, এখানে কিন্তু those pronoun আছে। এখন এই those pronoun কি এখানে ঠিক চেঞ্জ করব নাকি ঠিক করব? দেখো, those দিয়ে এখানে কাকে বোঝাচ্ছে? ওই শিশুদেরকে, যারা অটিজমে আক্রান্ত হয় তাদেরকে। তাহলে আমরা যে কাজটা করবো, এখানে দোজ ডিরেক্টলি ভুল আছে এটা বলা যাবে না, দোজ দিয়ে যাকে বোঝাচ্ছে তার বিষয়টা আমরা ক্লিয়ার করে দিব। তাহলে আমরা এখানে বলতে পারি দোজ অটিস্টিক চিলড্রেন, দোজ অটিস্টিক চিলড্রেন। ওকে, একটু লিখে দিলে আমাদের হবে দোজ অটিস্টিক চিলড্রেন। একটা কথা বলে রাখা ভালো, প্রোনাউন রেফারেন্সে কিন্তু সবসময় যে শুধু প্রোনাউনের ভুল ব্যবহার করবে ব্যাপারটা কিন্তু এমন না। কখনো কখনো প্রোনাউনটিকে স্পষ্ট করার জন্য তোমাকে নাউন ইত্যাদি লিখে দিতে হবে। ওকে, দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট, এটুকের মধ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা প্রোনাউন দেখতে পাচ্ছি না। ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, তারপরে লেখা আছে দে শুড নট বি নেগলেক্টেড। এখন দেখো, এখানে দে দিয়ে কাকে বোঝাইতে পারে? বয়েজ অ্যান্ড গার্লস। আবার হচ্ছে দে দিয়ে কাকে বোঝাতে পারে? অটিস্টিক যারা আছে তাদেরকে। এখন আমরা এই দে দিয়ে কাকে বোঝাচ্ছি? এখানে কিন্তু দেখো, দে নেগলেক্ট, শুড নট বি নেগলেক্টেড, অবহেলা করা উচিত না। তাহলে অবহেলার কথা কিন্তু এখানে অটিস্টিক চিলড্রেনদেরকে বোঝাবে। তো আমরা এখানে দে এর পরিবর্তে লিখতে পারি অটিস্টিক চিলড্রেন, অটিস্টিক চিলড্রেন। ওকে, এটা লিখে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে, আন্ডারলাইন করে দিবা। অটিস্টিক চিলড্রেন চাইলে অথবা আরেকটু আগে লিখতে পারি দিস অটিস্টিক চিলড্রেন, ওকে, শুড নট বি নেগলেক্টেড, রাদার উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্যাম। এবার দেখো, এখানে উইও আছে প্রোনাউন, তারপর হচ্ছে দ্যাম আছে। এখন আমরা কোনটা কিভাবে কি করব? উই দ্বারা এখানে আমাদের সকলকে বোঝাচ্ছে, সো উই চেঞ্জ করার দরকার নাই। এরপর আসলে দ্যাম, এখন টুয়ার্ডস দ্যাম, দ্যাম বলতে এখানে বোঝাচ্ছে অটিস্টিক চিলড্রেনদেরকে, এটাও চেঞ্জ করার দরকার নেই আমাদের। তাহলে কয়টা হয়েছে আমরা একটু খেয়াল করে নিই। প্রথমে আমাদের রয়েছে এই যে এখানে হু, ঠিক আছে, একটা। তারপরে আমাদের এখানে ইট, দুইটা। তারপরে আমাদের হচ্ছে এখানে এই যে দোজ অটিস্টিক, তিনটা। তারপর হচ্ছে এই যে এখানে একটা, চারটা। তারপরে এখানে একটা, পাঁচটা। সো আমরা আমাদের পাঁচটা ভুল পেয়ে গেছি। একটু কথা বলে রাখা ভালো, কখনো কখনো এমন হতে পারে কোয়েশ্চেনে 5 বা তার কম, তার বা বেশি ভুল দেওয়া আছে। তোমরা যতগুলো জায়গায় ভুল দেওয়া আছে অবশ্যই সবগুলো জায়গায় কারেক্ট করে দিবা।